দুপুরবেলা ভাতের পাতে বেশ একটা জম্পেশ মাছের ঝোল হলে খাওয়াটা জমে যায়। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা মাছের রেসিপি। আজকের রেসিপি বাছা মাছের একটা সিম্পল ঝোল। বাছা মাছ আর পাবদা মাছ যদি পাশাপাশি রাখেন তাহলে দেখে কিন্তু অনেকটা এক মনে হবে, তবে বাছা মাছ আর পাবদা মাছ কিন্তু আলাদা। পাবদা মাছটা বেশ ফর্সা ফর্সা হয় আর বাছা মাছের গাটা হয় একটু কালো কালো। আর দুটোর স্বাদ যে আলাদা হয় সেটা তো বাঙালিকে আর আলাদা করে বলে দেওয়ার কিছুই নেই। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। নিয়েছি 6টা বাছা মাছ। মাছগুলোকে আমি বাজার থেকেই কাটিয়ে এনেছি, তবে এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে সামান্য একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। বাছা মাছে অনেক সময় একটু আষ্টে গন্ধ থাকে, যদি মনে করেন তাহলে এই ম্যারিনেশনের নুন আর হলুদের সাথে সামান্য একটু লেবুর রসও দিয়ে দেবেন, তাহলে দেখবেন এই আষ্টে গন্ধটা আর একদমই থাকবে না। আজকের রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। সব মাছগুলোতে খুব ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে মাছগুলোকে নিয়ে চলে যাবে ভাজতে। কড়াইতে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে তারপরে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আমি মাছগুলোকে দুটো ব্যাচে ভাজছি। মাছগুলো যেহেতু একটু লম্বা লম্বা, সেই জন্য কড়াইতে একসাথে দিলে পরে মাছগুলো লেগে যাবে এবং তখন মাছগুলো ভাজার সময় ভেঙে যাবে। সেই জন্য আমি দুটো ব্যাচে তিনটে করে মাছ ভাজছি। বাছা মাছে যেহেতু আঁশ থাকে না, সেই জন্য ভাজার সময় অনেক সময় তেল ছেটে, আর সেই জন্যই তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে যদি মাছগুলোকে দেন তাহলে বাছা মাছটা ভাজার সময় তেল ছিটে গায়ে এসে লাগবে না। 3টে মাছ ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে রেখে বাকি 3টে মাছও আমি ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভাজা হোক ততক্ষণে তৈরি করে নিচ্ছি মশলাটা। নিয়েছি দুটো টমেটো। আমি যে টমেটোগুলো নিয়েছি সেগুলো একটু ছোট সাইজ ছিল, তাই আমি দুটো নিয়েছি। আপনি যদি টমেটোটা বড় সাইজের নেন তাহলে মোটামুটি একটা টমেটো নিলেই হয়ে যায়। টমেটোটা একটু ডাইস করে কেটে নিয়েছিলাম, এটাকে মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে নিয়ে নিচ্ছি প্রায় 7-8টা রসুনের কোয়া, আর তার সাথে বেশ কিছু কাঁচা লঙ্কা। আমি যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছি সেগুলো একটু ছোট সাইজের ছিল বলে আমি অনেকগুলো যোগ করেছি, আর এগুলো খুব একটা ঝালও নয়। ঝালটা আপনি যেরকম খান সেইভাবে কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন। মশলাটা তৈরি করে নিচ্ছি। এদিকে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোকে তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। এবার অবশিষ্ট যে তেলটা রয়েছে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, তার সাথে দিচ্ছি দুটো রসুন, যে দুটোকে আমি একটু থেতো করে নিয়েছি। রসুন আর কালো জিরেটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। যে রসুনটা ফোড়নে দিয়েছি সেই রসুনটা যেন কাঁচা না থাকে সেটা খেয়াল রাখবেন। সেটা ভালো করে ভাজা হওয়ার পর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। হলুদ গুঁড়োটা আছে সিকি চামচ, আর বাকি 3টে অর্থাৎ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এগুলো 1 চামচ করে আমি দিয়েছি। আর এরই সাথে দিয়েছি স্বাদ মতো নুন। সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা কষাতে আমার প্রায় মিনিট 10 সময় লেগেছে। 10 মিনিট বাদে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। বাছা মাছ খুব নরম মাছ, সেই জন্য মাছগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ এগুলোকে ফোটানো যাবে না। মাছগুলো দিয়ে মিনিট খানেক ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যায়। এতেই মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর গরম ঝোলের মধ্যে মাছটা থাকলে পরে মাছ এই ঝোলের সমস্ত ফ্লেভারটা টেনে নেবে। গরমে খাওয়ার উপযুক্ত আরও নানা রকম মাছের রেসিপি চ্যানেলে আপলোড করা আছে। যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে ক্লিক করে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। এদিকে দেখুন মাছের ঝোলটা ফুটে উঠেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে আঁচটা বন্ধ করে দেব। শেষে কাঁচা লঙ্কা দিলে পরে কাঁচা লঙ্কার বেশ সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়, কিন্তু ঝোলটা ঝাল হয় না। এবারে ঝোলটাকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তৈরি হয়ে গেল টমেটো রসুন দিয়ে বাছা মাছের ঝোল। এই গরমে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে বেশ ভালো লাগে। পাতলা পাতলা এই মাছের ঝোল গরম ভাতের সাথে কিন্তু গরমের জন্য একদম উপযোগী। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।